আজকে আমরা যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটাও কিন্তু আমাদের অত্যন্ত পছন্দের একটা চিকেনের রেসিপি। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি মোগলাই চিকেন, চিকেন চাঙ্গেজি, আর আজকে শেয়ার করব চিকেন মাখানি। অত্যন্ত সুস্বাদু দুর্দান্ত একটা রান্না এবং আমরা এটাকে খুব সহজভাবেই করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি সায়ন। শুরু করছি আজকের পর্ব। প্রথমে একটা শুকনো কড়াই গরম করতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর দিচ্ছি গোলমরিচ। এবারে এই মশলাগুলোকে শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর সুগন্ধ আসতে থাকবে, তখন বুঝতে পারবো যে এই শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে সরিয়ে নেব আর আঁচটা বন্ধ করে দেব। তারপরে কিছুটা কসুরি মেথি দিয়ে দেব। ওই কড়াইয়ে নাড়াচাড়া করতে থাকবো। 1 মিনিটের মধ্যে এটাও একটু শুকনো খোলায় ভাজা হয়ে যাবে। তারপরে এই দুটো মশলাই আলাদা আলাদা পাত্রে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এবারে একটা কড়াইয়ে সাদা তেল গরম করছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। চড়া আঁচেই গরম করলাম। বাটারটা গলে গেলে আঁচটা কমিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পরিমাণগুলো সব স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে। পেঁয়াজ বাটাটাকে আমাদেরকে 7 থেকে 8 মিনিট কষাতে হবে। রঙটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারবো। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনের পিসগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আলাদা করে ম্যারিনেট করার দরকার নেই। চিকেনের পিসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আরেকটা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে শাহমরিচ বাটা। পরিমাণ মতো শাহমরিচ জল সহযোগে বেটে রেখেছিলাম, যেটা এই রান্নার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ। সেটা এখানে দিয়ে কষাতে থাকছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কষাতে থাকছি। মোটামুটি 7-8 মিনিট এভাবেই কষিয়ে যেতে হবে। প্রথম ক্ষেত্রে কিন্তু আঁচটা মোটামুটি চড়ার দিকেই থাকবে, কমানোর দরকার নেই। কিছুক্ষণ পরে এইভাবে কষিয়ে নেওয়ার পরে আঁচটা আমাদেরকে কমাতে হবে। 7 থেকে 8 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে চিকেন থেকে জল ছাড়তে লাগবে। তখন ওই গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দেবো। বেশ কয়েকটা মশলার মিশ্রণ যেটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে কষাতে থাকছি। আর কসুরি মেথির গুঁড়োটা কিন্তু রাখা থাকলো, ওটা আমাদের পরের দরকার হবে। এই রান্নাটা ভীষণ সুস্বাদু চিকেনের একটা রান্না। বানানো কিন্তু ভীষণ সহজ, তবে যেসব উপকরণগুলো বলেছি সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। কিছুক্ষণ কষিয়ে আঁচটা কমিয়ে দিলাম। এবারে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে এটা দিলাম কারণ টক দইটা কিন্তু কেটে যেতে পারে, সেই জন্য আঁচ কমিয়ে টক দই যোগ করলাম। তারপরে দইটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। কয়েক মিনিটের মধ্যেই এটা গলে যাবে, তবে এভাবে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই মাংস থেকে যথেষ্ট জল বেরোতে থাকবে। তখন আমি আঁচটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ঢাকা খুলে মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। তার সঙ্গে দিয়ে দেবো অল্প কিছুটা চিনি। পরিমাণ মতো চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। আর সঙ্গে দিয়ে দেবো গরম দুধ। এই সমস্ত উপকরণ কিন্তু অবশ্যই দরকার। এই রান্নার যে সুন্দর স্বাদের জাদু, সেটার পিছনে কিন্তু এই সব প্রত্যেকটা উপকরণের যথেষ্ট ভূমিকা আছে, তাই কোনোটাই কিন্তু মিস করলে চলবে না। আমি যথেষ্টভাবে চেষ্টা করেছি রান্নাটাকে সহজভাবে বানানোর। এবারে চিকেনের গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে। আঁচটা মাঝারির দিকেই আছে, এভাবে আমি নাড়াচাড়া করতে থাকছি। আর গ্রেভিটা ঘন হয়ে গেলে শেষ দিকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচানো। রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, বুঝতেই পারছেন। আর মাত্র কিছুক্ষণ রান্না করে নিলেই এই রান্নাটা হয়ে যাবে তৈরি।
রান্নার একদম শেষ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো কসুরি মেথির গুঁড়ো, যেটা আগেই আমরা তৈরি করে রেখেছিলাম। এই সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আঁচটা একদম ভীষণ কমানো আছে। এরপরে আর 1 মিনিট মতো রান্না করতে দেব, তারপরে আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে কিছুক্ষণের পরেই পরিবেশন করব। আর এই ছিল আমাদের আজকের রান্না, আমাদের অত্যন্ত পছন্দের রেসিপি চিকেন মাখানি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিও কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।